আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করব। সেটা হলো, অনেকে বলে থাকেন যারা আমরা বিভিন্ন চাকরি করি, জব করি বা বিভিন্ন প্রেজেন্টেশন করতে চাই, আমরা প্রেজেন্টেশন করতে পারি না। পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে প্রেজেন্টেশন করব সেটা আমি আজকে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু ধারণা দিব। যারা নতুন, আশা করি তারা এই ধারণাটুকুর মাধ্যমে আপনারা পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রেজেন্টেশন সুন্দরভাবে করতে সমর্থ হবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করি অথবা প্রেজেন্ট করতে পারি। চলুন আমার কম্পিউটারের মনিটরে। সম্মানিত ভিউয়ার, পূর্বে বলেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা কাজ করতে পারি। কিভাবে আমরা কাজ করি তার জন্য প্রথমে আমাকে যা করা লাগবে, আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সন ইউজ করে থাকেন সেই ভার্সনের পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নেবেন। আমার এখানে 2007 দেওয়া আছে, 2010 দেওয়া আছে। আমি 7টাকে ওপেন করে নিচ্ছি। আপনাদের এখানে আপনার যেটা আছে সেটাতেই ওপেন করে নেবেন, কোনো সমস্যা নেই। আপডেট ভার্সন যদি হয় তাহলে সেটাতে আপনি আপডেট পাবেন, আর যদি পূর্ব ভার্সন হয় তাতেও কোনো সমস্যা নেই। দেখেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি একটা স্লাইড ওপেন করে নিলাম। এখানে হচ্ছে টাইটেল। এটাকে আমি একটা স্যাম্পল স্লাইড হিসেবে দেখাচ্ছি। এই স্যাম্পল স্লাইডটা আমি ক্লিক করে নিলাম। এটা যদি আপনি কোনো স্টাইল করতে চান, দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি সেখান থেকে যেটা দেখেন খুব দ্রুত সময় যদি আপনি করতে চান, যে কোনো স্টাইল আপনি এখান থেকে করে নিতে পারেন। যদি আউটলাইন অন্য কোনো কালার দিয়ে দিতে চাই সেটাও আমি দিতে পারবো। আউটলাইন আমি দিলাম, এই যে দেখেন এখানে টেক্সটটাকে আমি যদি বিভিন্ন ডিজাইন করতে চাই যে এখান থেকে করে নিব। আপনি আপনার চাহিদা মতো করে নেবেন। দেখাই দিচ্ছি সিস্টেমে, টেক্সটটাকে আমি এই কালার দিয়ে দিলাম। এটাকে যদি আমি একটু উপরে দিতে চাই সেটাও সম্ভব, উপরে করে দিলাম। এটাকে যদি আমি ইচ্ছা করি মানে কোনো কিছু লিখবো, আপনার টার্গেট যেটা লিখবেন, আপনি আপনার মতো লিখবেন। আমি একটা সিম্পল হিসেবে লিখে দিচ্ছি আমি। সেম ভাবে কোনো কালার দিতে চান সেই কালারে সেটাকে কালার করবেন, সেই ফন্টে দিতে চান সেই ফন্টে এটাকে লিখবেন। তারপর এটাকে আপনি ইচ্ছে মতো ছোট বড় করে দিতে পারেন। এটাকে এই যে ধরে আমি ইচ্ছে করে ছোট বড় করে দিব। দেখেন এখান থেকে আমি এখানে আমি একটা স্লাইডের একটা দিয়েছি, সেটা আপনি দিয়ে আপনার মতো করে আপনি যদি আপনার আগের মতো মনে করেন কোনো কালার দিবেন সেটা আপনি দিতে পারেন। কুইক স্টাইল থেকেও দিতে পারেন। এটাতে আউটলাইন দিতে চান, কোনো আউটলাইন দিবেন, সেটাও সম্ভব। অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে দিয়ে নিবেন। দেখেন এটা হচ্ছে একটা স্লাইড। তো একটা স্লাইডে আপনি আপনার মতো কাঙ্ক্ষিত টেক্সটগুলো আপনি লিখে নিবেন। তারপর আমাকে যদি নতুন একটা স্লাইড নিতে হবে, যে যেখানে আমি স্লাইডে যাচ্ছি, দেখেন নিচে আরেকটা স্লাইড।
এখানে যদি এই যে একটা স্লাইড, এই যে এখানে একটা স্লাইড চলে আসলো, এখানে সেম ভাবে আপনি আপনার হেডলাইনটা এখানে লিখে নেবেন, হেডলাইন লিখে নেবেন। এটাকে যদি আপনি চান ডিজাইন করতে, সেটা আপনি করে নেবেন, এখান থেকে কোনো সমস্যা নেই, করে নিলাম। ইউজ করতে চান সেটা বিভিন্ন বিজনেস যদি করতে চান এখান থেকে সেটা আপনি করে নিতে পারবেন। অনেকগুলো সাইজ আছে, আপনি যেটা আপনার মতো টার্গেট মতো মনে হবে সেই কালারটুকু সেটা করে দেবেন। যে অ্যাঙ্গেলে আপনার পছন্দ করেন আপনি সেই অ্যাঙ্গেলে সেটাকে এখানে করে নিতে পারেন। এটাকে একটু কাট করে তুলে নিন, একটু উপরে করে। এখন যদি মনে করি আমি আরো কোনো স্লাইড কপি করে যদি আরো কোনো কিছু পেস্ট করতে চাই, সাপোজ এখানে আমি কোনো টেক্সট বা চার্ট লিখতে চাই, আমি সিম্পল দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপরে এখানে ক্লিক করে আবার যদি নিউ স্লাইড নিতে চাই অথবা ডুপ্লিকেট স্লাইড নিতে চাই, সেম ডুপ্লিকেট স্লাইড বলতে হলে সেম জিনিসটা এরকম একটা স্লাইড আবার হবে। আর যদি আমি নতুন স্লাইড নিতে চাই তাহলে নতুন একটা স্লাইড আসবে। ডুপ্লিকেট একটা স্লাইড নিলাম, সাপোজ এখানে আরেকটা ছবি নিলাম, এখানে গিয়ে স্লাইড নাম্বারটা আবার চেঞ্জ হবে। তারপরে এখানে ধরুন লেখা চেঞ্জ করলেন, অ্যানিমেশন বা ব্যাকগ্রাউন্ড আপনি সেগুলো চেঞ্জ করে নেবেন। যদি আপনার এখানে কোনো মনোগ্রাম দিতে চান সেটাও দেখাচ্ছি, সাইডে যাবো, ছবিতে গেলাম, সাপোজ এটাকে আমি কাট করে দিচ্ছি, এটাকে আমি কর্নার একটু দিয়ে দিব, এটাকে এই কর্নার একটু ছোটো করে দিই, ছোটো করে এটাকে যদি আমি কোনো এরকমভাবে এটাকে আমি কর্নার একটু দিয়ে দিচ্ছি, কপি করে নিয়ে যাচ্ছি উপরে স্লাইডে দিয়ে দিই, এই জায়গায় দিয়ে দিলাম, এটা প্রথমটা দিয়ে দিলাম, প্রথমটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম। এরকম ভাবে আপনি আরেকটা স্লাইড নেই, ডুপ্লিকেট নিলাম, এখানে একটা স্লাইড নিলাম, এখানে গিয়ে সেটা এটাকে আমি দিয়ে ফেলে দিলাম, সাপোজ এটা
বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায় আমাদের কিছু তাহলে সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। ওপেন করে দিলাম। এটা ছিল, এটা দিলাম। এবার প্রত্যেকটা স্লাইডের মাঝখানে আমি একটা অ্যানিমেশন দিব। দিচ্ছি। স্লাইডগুলো আমার ভিডিওতে অনেক রকম অপশন আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনার যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা আপনি দিবেন। এটা দিয়ে দিলাম। টাইম আছে, অনেক কিছু আছে। এখানে গিয়ে আরেকটা দিলাম, আরেকটা দিলাম, এটাতে গিয়ে আরেকটা দিব, আরেকটা দিয়ে দিলাম, এটার উপরে গিয়ে ফের আরেকটা দিয়ে আরেকটা দিলাম। তার মানে দিলাম। এখানে আপনি ছবি আনেন আপনার মতো করে, আপনি যা খুশি তাই করেন। বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ডিজাইন আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা এখানে বিভিন্ন সাইডে বিভিন্ন অটোমেটিক ডিজাইন আছে, এগুলো আপনি এগুলো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। দেখুন সবগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এই ডিজাইনটা দেন এবং পুরো ডিজাইনে চলে যান। এখানে রাখলাম। এখান থেকে আপনি বিভিন্ন স্লাইডের ডিজাইন দিয়ে প্রত্যেক ল্যান্ডস্কেপ আপনি করে নিতে পারেন। পেজ সেটআপ, এখান থেকে আপনি পেজ সেটআপ করে নিতে পারেন। আপনার সাইজের কত দিতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যানিমেশন দেখালাম, ডিজাইন দেখালাম, স্লাইড শো গুলো কেমন হবে, স্লাইড শো গুলো এখান থেকে আপনি দেখা দিতে পারেন। প্রিভিউ, এখান থেকে আমি দেখতে পারি। ভিউ এখান থেকে গিয়ে স্লাইডের বিভিন্ন নরমাল অথবা এখানে যদি স্লাইড শোটা বিভিন্ন যে দিতে চাই, স্লাইড শো দিতে চাই, দেখেন ক্লিক করছি, স্লাইড শো হয়ে গেছে। এখন যদি আমি নিচের দিকে নিচের দিই তাহলে এখান থেকে একটা চলে যাবে। আবার স্কিপ বাটন দিয়ে আমি একটা দিয়ে দিচ্ছি। তাহলে এই কটা জিনিসের মাধ্যমে আমরা কমে যাচ্ছি। এখান থেকে আপনার এইভাবে সেভ ফরম্যাটে আপনি আপনার ছবি, এখানে চার্ট অথবা এখানে টেবিল, অথবা এখানে আপনি টেবিল ইনসার্ট করতে চাইলে যে টেবিল, যেরকম এখানে যদি দেখাচ্ছি যে এটা একটা, এখানে যদি আপনি টেবিল দিতে চান তাও সেটা সম্ভব। এই দেখেন আমি দেখাচ্ছি, এটা এখানে একটু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে উপরেরটা, আমি একটু উপরে উঠে দিই। কারণ এখানে আমি একটা টেবিল দিই। নিয়ে আসলাম। নিচের লেখাটা আমি মুছেও দিতে পারি, অথবা এখান থেকে যেখানে আমি টেবিল নিয়ে আসছি, আপনার টেবিল প্রত্যেকটা রুলতে আলাদা। আপনার মার্ক ল্যাঙ্গুয়েজ যদি এগুলোকে অ্যালাইনমেন্ট করতে চান, মিডিয়া অ্যালাইনমেন্ট করবো, আমি মিডিয়া অ্যালাইনমেন্ট করে দিই। আপনি ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন, এটাকে আপনি রাইট করে রাখতে পারেন। আপনি এখানে বিভিন্ন টেক্সট যা লেখা লিখতে পারেন। যদি ধরেন এটা আপনার দরকার আছে, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যদি অঞ্চল কোনো এটা আসবে তখন আপনি এটাকে এই চিহ্নটা আসলে তখন এটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড যদি আমি মনে করি এখানে এটাও রাখবো না, এটাকে সিলেক্ট করে চার কোণটা যাবে এটা ডিলিট করে দিলাম। শুধু আমি ধরেন এখানে চারটা লাগবে, মানে চারটাকে সিলেক্ট করে আমি বড় করে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিতে পারেন। তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করে এভাবে টেবিল বসা নিতে পারেন, পিকচার আপনার যে কোনো কিছু আপনি এখানে কাজ করে নিয়ে আসতে পারেন। এক্সেল থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে চার্ট নিয়ে বসাই দিতে পারেন। যেহেতু নিচে পড়ে গেছে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল কেটে এটা আবার কন্ট্রোল দিয়ে এটাকে পেস্ট করে তাহলে আমার উঠে গেছে। দেখেন এইভাবে আমরা কি করতে পারি। আর বাইরে কিছু জিনিস আছে, যেহেতু আমি একটা এখানে একটু অন্যরকম ট্রানজেকশন দেখা যাইতেছে, কিন্তু দেখেন যে যখন আপনি কাপের মতো যে অপশনটা আছে দেখেন স্লাইড শো, এটাতে যখন ক্লিক করবেন তখন স্লাইড শো হবে। এখন কিন্তু স্লাইডের বর্ডারে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু আপনার যে
পেজের টার্গেট এরিয়াটুকু আছে, এই এরিয়ার তথ্যটুকুই দেখা যাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, পাওয়ার পয়েন্টে আমাদের টার্গেট অনুযায়ী ছবি দিয়ে চাইলে ডাটা দিয়ে চাইলে যেভাবে চাইলে আমরা সেভাবে কি করতে পারি, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আবার আরো অনেকগুলা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা যদি সেগুলো দেখেন সেখানে আরো বিস্তারিত বিভিন্ন কাজ দেখানো আছে। সিম্পল হতে শুধু আমি এখানে আপনাদেরকে ধারণা দিতে চেষ্টা করলাম যারা নতুন তাদের জন্য আমার এই পাওয়ার পয়েন্টের আজকের এই ভিডিওটা। আজকে এই পর্যন্ত। সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখেছেন। আমার ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন তারা লাইক ও কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, অথবা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেভাবে কাজ করার জন্য। আপনারা আমাকে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি একটা বেল বাটন আছে, এই বেল বাটনটাতে আপনি ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি যে কোনো টপিক্সের উপরে টিউটোরিয়াল করি না কেন অটোমেটিকলি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারবেন এবং আমাকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন। এই প্রত্যাশায় রেখে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো সুন্দর থাকেন। ধন্যবাদ সবাইকে।